হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। চলে এলাম 30শে নভেম্বরের কাজের ভিডিও নিয়ে। তো এটা ছিল নভেম্বরের লাস্ট ডে। সেদিন আমার ছিল একজন রিসেপশন ব্রাইড আর দুটো পার্টি মেকআপ। তো আমি, রিম্পা আর প্রীতি এখানে চলে গেছিলাম। পৌঁছেই ব্রাইড তখন খেতে গেছিলো আর ব্রাইডের শাড়ি চেয়ে নিয়ে আমরা এখানে ব্রাইডের শাড়ি ড্রেপ করে নিচ্ছিলাম। আর এখানে দেখো, রিম্পা আমাকে বলছে যে তুই লোকের বাড়ি সাজাতে এসে কিভাবে বসেছিস। আমি বললাম যে আমি অত মেকআপ আর্টিস্ট ভাবি না নিজেকে, কোমরে ব্যথা, টুল পেয়েছি, আরামসে বসে পড়েছি। কে কি ভাবলো অত ভেবে লাভ নেই। তো চলো, ব্রাইড এসে গেছে। আজকে কেমন চাইছো? অ্যাজ ইট ইজ, যেমন আগের দিনও বলেছিলাম যে একদম সিম্পল, সফিস্টিকেটেড, সোবার বাট গ্লোই। হ্যাঁ, আর তার সাথে একটু আজকে একটু অন্য রকম চাইছি। আগের দিন যেহেতু ট্র্যাডিশনাল ছিল, আজকে একটু অন্য রকম, স্মোকি আইজ উইথ নুড লিপস কাইন্ড অফ তো এরকমই আমি চাইছি। অ্যান্ড অবভিয়াসলি টোনটা একদমই আগের দিন যেমন একদম সেম ছিল সেরকমই যেন থাকে। আচ্ছা, ঠিক আছে। ব্রাইডের ইচ্ছা তো শুনেই নিলাম, কিন্তু ব্রাইডের ইচ্ছা শোনার পরও আমার মনে একটা খটকা লাগছিল। কারণ আজকে ওর শাড়ির যে কালারটা, আমার মতে সেই শাড়ির কালারটার সাথে খুব একটু ট্র্যাডিশনাল লুকই মোটামুটি ভালো লাগবে। তো সেই অনুযায়ী আমি সাজাতে শুরু করলাম। ওকে বললাম যে দেখো, তুমি যেমন স্মোকি আই চেয়েছো, আমি ঠিক আছে স্মোকি আইয়ের উপরই করবো, কিন্তু একটু ডিফারেন্ট কাইন্ড অফ স্মোকি আই করবো। আর নিউড লিপস যেহেতু আগের দিন করেছিলাম তোমাকে বিয়েতে, আজকে আমার ঠিক নিউড লিপস করার ইচ্ছা নেই। তো ও বলল তখন যে দেখো মমতা, আগের দিন সব কিছু খুব ভালো হয়েছিল, সবাই খুব ভালো বলেছিল, তো তুমি যা মনে করো সেই অনুযায়ী তুমি পরপর করে যাও। তো আমি সেই মতোই করলাম। বললাম ঠিক আছে, আগে আই মেকআপটা করে নিই, দেখা যাক কেমন করতে পারি, দেন আমি নয় দেখবো যে কেমন লিপস্টিক ভালো লাগছে। তো সেই অনুযায়ী এখানে মেকআপ চলছিল। তো দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করেছি শীতকাল, তাও আমি একটু ফাউন্ডেশনের সাথে ম্যাজিক ড্রপ মিশিয়ে নিয়েছি, কারণ চন্দননগর সাইডেও লোকেশন ছিল আর তখনও এখানে এতটাও শীত পড়েনি, বেশ ভালো গরম ছিল। অনেকক্ষণ লাইটের সামনে থাকলে মানে ভালোই ঘাম হচ্ছিল তখনও। তো সেই জন্য প্রিকশন হিসাবে ওটা ইউজ করে নিয়েছি। আর আমি সবসময় ফাউন্ডেশনের আগে একটা খুব পাতলা, হালকা পাতলা লেয়ার ডার্মার দিয়ে রাখি, যেটা মেকআপকে লং লাস্টিং করতে অনেক বেশি হেল্প করে। দেন এখানে আমি আইব্রো করে নিচ্ছি। আইব্রোটা আমি কেক পাউডার দিয়ে করেছি, কোনো রকম পমেড ইউজ করিনি, কারণ ও খুব একটা ডার্ক আইব্রো পছন্দ করে না, সেটাও আমাকে প্রথম দিনই বলেছিল। তো সেটাই মেনটেন করে দেন এখানে দেখো আমি আই মেকআপ করছি। তো কেউ আমাকে এখানে সিমার প্যালেটটা জানতে চেয়েছিলে স্ট্যাটাসে। তো সিমার প্যালেট দেখো, এটা আমার অনেক পুরনো দিনের একটা সিমার প্যালেট, মেকআপ রিভলিউশনের। এখন বিভিন্ন রকম সিমার প্যালেট উঠেছে, যেমন আমার কাছে সপারেলের সিমার প্যালেট রয়েছে, প্যাকের সিমার প্যালেট রয়েছে। বাট যতই থাকুক, আমার এই মেকআপ রিভলিউশনের সিমার প্যালেটটা অল টাইম ফেভারিট, এটাকে আমি ছাড়তে পারি না। তো ও চেয়েছিল স্মোকি আই, বাট আমি ওকে ভি স্মোকির ওপর আর হালকা ব্রাউনিসের ওপর এই আই মেকআপটা করে দিয়েছিলাম, নিউড কাইন্ড অফ। আর বারবার আমি প্রত্যেক দিনই বলে থাকি সেম কথা, যে আমি রিসেপশনে খুব উইংস একদম পছন্দ করি না। তো স্মাজড একটা উইং হালকা করে, যেটা একদম ব্লেন্ডেড ওয়েতে থাকবে উইংসটা, সেটা করে নিচ্ছিলাম ব্রাইডকে। তো দেখো ব্রাইডের স্কিনের মেকআপটা কতটা ফ্ললেস হয়েছে আর কত সুন্দর আই মেকআপটা লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে এই আই মেকআপটা করে, কারণ আমি এরকম হালকা সিম্পল আই মেকআপ আর এরকম টোনের আই মেকআপ খুব ভালোবাসি। তো তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। দেন ক্রিম কন্ট্রোর নয়, পাউডার কন্ট্রোর করে নিচ্ছি। পাউডার কন্ট্রোর করে নিতে দেখো, আজকে তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারবে আমি আর ব্রাইড প্রথম থেকে শেষ পর্যন্ত এত বকবক করেছি, 1 সেকেন্ডের জন্যও আমাদের মুখ বন্ধ ছিল না। নয় আমি বকছি, নয় ও বকছে। অ্যাকচুয়ালি প্রথম দিন সাজিয়ে খুব ভালোভাবে বন্ধুত্ব হয়ে গেলে দ্বিতীয় দিন সাজাতে গিয়ে এরকমই হয়। তো এখানে এক এক করে পরপর স্টেপ করে নিচ্ছি, আর বেশিরভাগ প্রোডাক্টই আজকে তোমাদেরকে শো করেছি। তোমরা স্টেপ ওয়াইজ দেখে যদি কিছু শিখতে পারো তাহলে আমাকে অবশ্যই জানিও। আর কেমন লাগছে আমার এই ব্লগগুলো, এর মাধ্যমে কি আদৌ তোমরা কিছু মানে ট্রিক্স পাচ্ছ সেটা জানিও। আর এখানে আমি ম্যাকের ও ডার্লিং হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা আমার ভীষণ ফেভারিট একটা হাইলাইটার, যেটা হচ্ছে মেনলি স্কিন টোনে, সবার স্কিন টোনে যেটা চলে যায়। তো দেন এখানে
গল্প করছি আর সাজাচ্ছি ব্রাইডকে। তো ব্রাইডের সাজ দেখে তোমরা কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো। দেন এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্যাকের মিডাস টাচ যে স্প্রেটা, সেটা যেটার মধ্যে একটু হালকা শিমারি গোল্ডেন শিমারি এফেক্ট থাকে, ভীষণই ভালো একটা গ্লো দেয়। তো দেন ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি ব্রাইডের ফেসটা। দেন আমাদের ঘর চেঞ্জ করতে হয়েছিল, তো আমরা ঘর চেঞ্জ করে নিলাম আর ওকে চোখে ল্যাশ লাগিয়ে বসিয়ে রেখেছিলাম। দেন এখানে লিপস্টিক পরানোর পালা, আর আমি বলেইছি যে আমার লিপস্টিক পরানোই মেকআপের মধ্যে সবচেয়ে হার্ড লাগে। তো যতই হোক ডেলি ব্রাইট করে করে অনেকটাই অভ্যাস হয়ে গেছে। তো অ্যাট লাস্ট ওকে নিউড লিপস থেকে বা সরিয়ে রেড লিপস দিলাম। আমার মনে হয়েছিল যে রেড লিপসে এরকম বেশি ভালো লাগবে ওকে। অ্যান্ড দেন সবাই অ্যাপ্রিসিয়েট করেছিল এই আই মেকআপটার সাথে, যেহেতু আই মেকআপটা খুব সাটেল হয়েছিল, তার সাথে এই রেড লিপসটা। তো তোমাদের কেমন লাগলো আমার মানে যে আমি ডিসিশানটা চেঞ্জ করলাম, ব্রাইডের ইচ্ছাটাকে কনভার্ট করলাম, সেটা তোমাদের কতটা ভালো লেগেছিল সেটা একটু অবশ্যই জানিও। ওর তো খুবই ভালো লেগেছিল। হয়তো ও যেটা চাইছিল সেরকমও করা যেত, বাট আমার মনে হয়েছিল এটা করলে আরও বেশি বেটার লাগবে। দেন এখানে সমস্ত জুয়েলারি পরিয়ে নিলাম। যতক্ষণ আমি থাকি আমি নিজে হাতেই পুরোটা করার চেষ্টা করি। তো জুয়েলারিগুলো খুব সুন্দর করে সেট করে নিয়ে এবার হেয়ার করে নিচ্ছিলাম। ওর হেয়ারের ফ্রন্টে একটু অ্যাডভান্সের ওপর করা হয়েছিল, আর ব্যাক সাইডে একদম একদম মিনিমাল কার্ল করে, তাও কার্লগুলোকে লুজ করে নেওয়া হয়েছিল। অ্যান্ড দেন এখানে সিঁদুর পরিয়ে নিচ্ছি সুন্দর করে, কারণ এনহ্যান্স করা সিঁদুর রিসেপশন ব্রাইডকে, মানে প্রত্যেকটা ব্রাইডই চায় যে এনহ্যান্স হোক। তো এই ছিল সেদিনকে ওর লুক। জাস্ট কতটা গ্লোই হয়েছে লুকটা তোমরা দেখে নাও। দেখো আমি ডার্মা ইউজ করেছি, অ্যাফ্লেয়ারজার প্যালেট ইউজ করেছি, তাও কতটা গ্লো এসেছে মেকআপে দেখো তোমরা। দেন আমি সপারেলের ফাউন্ডেশনের সাথে অ্যাফ্লেয়ারজার ম্যাজিক ড্রপও মিক্স করেছিলাম সোয়েট কন্ট্রোলের জন্য, তাও কিন্তু আমার মেকআপটা ম্যাট হয়ে যায়নি। আর এর পিছনে রয়েছে একটা সুন্দর ট্রিক্স, সেই ট্রিক্সটা আমি পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো সৌমিতাদির রিসেপশন লুক কমপ্লিট। দিদি একটা ফুল গ্রিন কালারের শাড়ি পরেছে, আর এইভাবে লুকটা দেওয়া হয়েছে। একটু আইটা ডাউন করো। এটা হচ্ছে আই মেকআপ। একটা স্মোকি আই চেয়েছিল, বাট একটু ভি স্মোকি কাইন্ড অফ করেছি আমি। তো দিদির থেকে জানবো একটু কেমন লাগলো। এক কথায় অনবদ্য, আর কিছু একটু বলার জোরে নেই আমার। বলো। এক কথায় অনবদ্য, আর কিচ্ছু বলার নেই আমার। আমার এই দিনগুলোকে সত্যি আরো স্পেশাল করার জন্য থ্যাংক ইউ সো মাচ মমতা দাস। ওকে, একবার তুই করে ঘুরে যাও। তুই মানে পুরো? হ্যাঁ হ্যাঁ, ঘুরে যাও পুরো। হ্যাঁ, এইটা ডাউন তো ব্রাইডের থেকে ভিডিও ক্লিপ নেওয়া, ব্রাইডের থেকে রিভিউ নেওয়া সব কমপ্লিট। আর এখানে দেখো ব্রাইডের ফটো সেশন কমপ্লিটের পর ব্রাইড গ্রুমকে একটু রেডি করে দিচ্ছিল, আর সেটাই ক্যামেরা বন্দি করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে, কারণ মোমেন্টটা সত্যিই খুব স্পিড ছিল। অ্যান্ড দেন ওদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর শুরু করে দিলাম নেক্সট পার্টি মেকআপগুলো। এই যে দুটো দিদি পার্টি মেকআপ করলো সেদিন, তারা আগের দিনও আমার কাছে পার্টি মেকআপ করেছিল, আর ওদের একটাই ডিমান্ড ছিল যেন একদম খুব সিম্পল সবটা হয়। আর আমি নিজেও যেহেতু সিম্পল সাটেল সব কিছু পছন্দ করি, তো ওদের মনের মতো করে দেওয়ার চেষ্টা করেছিলাম। আর এখানে করে নিচ্ছিলাম হেয়ার। তো দেখো এইভাবে ফার্স্ট জনের লুক কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট জনকে একটা পনি করে পিছনে কার্ল করেছিলাম, আর নেক্সট জনের লুকও স্টার্ট করে দিয়েছি। তো চলো এক এক করে প্রত্যেকের কমপ্লিট লুক দেখিয়ে নিই। এটা ছিল প্রথম জনের কমপ্লিট লুক। দেখো একদম একটা সিম্পল ডিউই মেকআপ করেছি, সাথে এইভাবে রয়েছে হেয়ার স্টাইলটা। তো তোমরা দেখে জানিও এই লুকটা তোমাদের কেমন লাগলো। করে নিয়েছিলাম একটা ব্রাউন স্মোকি আই। তো নেক্সট জন যে আরও সিম্পল মেকআপ পছন্দ করে, বারবার বলেছিল যে একদম সিম্পল করতে, খুব সিম্পল যাতে হয়, তো তাকে আমি এই লুকটা দিয়েছিলাম। তো তোমাদের জানিও যে এই দুটো লুকও কেমন লাগলো। ওদের রিভিউটা চলো শুনে নিই। ওকে, তো একটু জানবো দুজনের থেকে যে কেমন লাগলো আজকে সেজেও। ভীষণ ভালো লেগেছে, সবকিছু পছন্দ হয়েছে? ঠিক সেরকম পেয়েছি, মানে বিশেষ করে আমার হেয়ার স্টাইলটা তো ভীষণ ভালো লেগেছে। ওকে, পারফেক্ট। আর তোমার? আমারও খুব ভালো লেগেছে। ওকে, দুদিন সেজেই স্যাটিসফাইড তো? ফুল স্যাটিসফাইড। ওকে, একবার তাকিয়ে দাও আমার দিকেও দুজনে, এইটা ডাউন করো দুজনেই। দেন এখানে সব কিছু কমপ্লিট করে আমরা চলে গেলাম ব্রাইডের লজে, আর ওখানে গিয়ে ওদের তিনজনের নিয়ে নিলাম সুন্দর সুন্দর ক্লিপ কয়েকটা, আর দেন একটু খেয়ে নিলাম স্টার্টার। দেন ব্রাইডের কয়েকটা ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, বাট ব্রাইড এত
মানে এঙ্গেজ ছিল, নেওয়াই যাচ্ছিল না। তো চট করে একটা ক্লিপ নিয়েই বেরিয়ে পড়লাম, কারণ আমাদের ফিরতে হবে বাড়ি। আর এসে গেছিলো আমাদের টোটো, আর রিম্পা সেদিন স্কুটি করে এসেছিলো, ও স্কুটি নিয়ে টাটা বাই বাই করে চলে গেল। তো কেমন লাগলো জানাতে ভুলো না। আবার দেখা হবে ডিসেম্বরের ব্রাইডদের নিয়ে।